সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারীপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত বড় শাহিন ভাইয়ের ছাগলের খামারে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার ডাইনে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বিপুল পরিমাণ ছাগল। শাহিন ভাই একজন পরিচিত খামারি, বাণিজ্যিক খামারি, পাশাপাশি কিন্তু পরিচিত খামারি। তো তার খামারে বর্তমানে কোন কোন ছাগল রয়েছে, তিনি সে ছাগলকে খাদ্য খাবার কী দেয়, পাশাপাশি কীভাবে পরিচালনা করেন, সেই সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত জানাবো। তো ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য এটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শাহিন ভাই, শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে বড় ভাই। মাশাআল্লাহ, প্রথমবারের মতো আপনি খামারে আসলাম, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ছাগল আপনার কালেকশনে রয়েছে। হ্যাঁ ভাই, ছাগলকে আপনি কালেকশন করেন সবগুলো না খামারে? বিষয় হলো কিছু কালেকশন করি, আচ্ছা আচ্ছা। আর কিছু আমি বিভিন্ন জাতের সংগ্রহ করি বড় ভাই। ও আচ্ছা আচ্ছা। বিষয় হলো ধরেন এতগুনা যে মানে দশের যেন চাহিদা, জি জি জি। আমার তো খামারে চাল থাকে না। থাকেন, অবশ্যই অবশ্যই। আমি সপ্তাহে যা কালেকশন করি, জি। এক সপ্তাহে 3 দিনের মধ্যে সব চাল আমার সেল হয়ে যায়। সেল হয়ে যায়। আচ্ছা, দর্শকের তথ্য দিব। আমি কিন্তু এই মানুষটির খামারে প্রথমবারের মতো আসছি। আপনারা বিভিন্ন চ্যানেল থেকে তাকে দেখছেন। দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু উনি প্রবাসী অনেক দর্শকের কাছে বেশ পরিচিত, বড় শাহিন ভাই নামেই। হ্যাঁ, যাই হোক, আজকে তার খামারের ছাগলগুলো কত পিস রয়েছে, সেগুলো দরদাম, পাশাপাশি বিশেষ করে চিকিৎসা বা সেগুলো বাস্তব সম্পর্কে ইনশাআল্লাহ জানাবো। আর শাহিন ভাই, হ্যাঁ, দীর্ঘদিন যাবত আপনার ভিডিও কিন্তু বিভিন্ন চ্যানেলে দেখি। আপনি এই ছাগলের সেক্টরে কত বছর যাবত রয়েছেন? বিষয় হলো আমার ছাগলের জগতে আসা আজ 21 বছর হলো। 21 বছর? হ্যাঁ, দীর্ঘ পথ পরিক্রমা করে আসছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথম অবস্থা আপনি কোন জায়গায় ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন? বিষয় হলো ভাই, আমি আগে ভালো জাতেরই ছাগল কালেকশন করেছিল, আচ্ছা আচ্ছা। মানে অরিজিনালের মধ্যে আসুন প্রথম জি জীবনে। মাশাআল্লাহ। তারপরে অরিজিনাল ছাগল নিয়ে মেলা রিপোর্ট আসে। আচ্ছা আচ্ছা। বিষয় বলে যে ভাই ছাগল আজ 6 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, ছাগল হিটে আসে না, বাচ্চা দেয় না। তারপরে আমি বলল যে আমি একটা সরল মূল্যে ব্যবসা করতে চাই। আচ্ছা আচ্ছা। জানে যে সবাই যে শাইন মেদ দেখে টাইকে। জি অবশ্যই অবশ্যই। তে আমি এখন ওই সব অরিজিনাল ছাগল আমি আর বেশি না, মানে ওগুলো ক্লোজ করেছেন সব চ্যাপ্টার? বেচে দিয়ে আমি কসের মধ্যে আনো। ক্রসের মধ্যে আসলেন? হ্যাঁ। ক্রস থেকে আপনি কি সুফল পেলেন? কসের মধ্যে হলো ছাগলগুলা প্রথম হলো খায় ভালো, জি জি। অসুখ বিসুখ কম হয়, আচ্ছা আচ্ছা। বাচ্চা ধারণ ভালো দেয়। আচ্ছা আচ্ছা। আর কসের মধ্যে আবার বছরের কিন্তু 2টা বিয়ান দেয় না। কত মধ্যে ভাই? 14 মাসে 2টা বিয়ান দেয়। 14 মাসে মানে 12 মাসে না, 14 মাসে দুইবার? হ্যাঁ, 14 মাসে 2টা বিয়ান দেয়। আচ্ছা। আর কেউ বলে বছরে 2টা বিয়ান দেয়, কিন্তু ভুল ধারণা। ভুল ধারণা। ধরে একটা ছাগল যদি আজকে যদি বাচ্চা যদি দেয়, জি, নিম্নে 1 মাস পরে আবার হিটে আসবে, কিন্তু হিটে আসবে অবশ্যই। 1 মাস পর হিটে আসবে। রাইট। তাহলে 12 আর 2 মাসে 14 হয়ে গেল না। সচরাচর যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু প্রথম অবস্থায় হেরফের খাচ্ছে ছাগল লালন পালন নিয়ে। তা আপনি কি মনে করেন কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে উত্তম? আপনি একটা সঠিক প্রশ্ন করছেন। জি ভাই জি। আপনি যদি জাত যদি না বেচতে পারেন জি, তাহলে আপনি লস খাবেন। অবশ্যই অবশ্যই। বিষয় হলো কসের ছাগল লাগবে। জি। আর ছাগলের মান হতে হবে 2 দাঁত 4 দাঁত 6 দাঁত এর মধ্যে থাকা লাগবে। আর আপনি হলে একটা ছাগল কিন্তু যখন আপনি লালন পালন করবেন বা খামারের উপযুক্ত করবেন, 2 দাঁত 4 দাঁত 6 দাঁত ছাগল নিলে এই ছাগলটা আপনার বহুদিন পালতে পারবেন এবং সেখান থেকে দীর্ঘদিন বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ, বাচ্চা আসবে। আপনি কি মনে করেন কত পিস ছাগল নিয়ে খামার শুরু করে উত্তম? আপনি আরেকটা সঠিক প্রশ্ন করেছেন। জি ভাই জি। বিষয় হলো প্রথম হলো 10টা মা ছাগল লওয়া লাগবে, মানে 10টা ছাগল লওয়া লাগবে। জি। 2 দাঁত 4 দাঁত 6 দাঁত কম বয়সী? কম বয়সী। আচ্ছা আচ্ছা। আর একটা কসের নেবেন 10টা ছাগল। জি। আর ভালো মানে একটা বিটাল নেবেন। পাঠা কি সেক্ষেত্রে অরিজিনাল হওয়া প্রয়োজন? আপনার 80-90 হলে হবে? হ্যাঁ, ব্লাড লাইন ভালো আসবে বাচ্চার? হ্যাঁ, ভালো আসবে। মাশাআল্লাহ। আপনার হলো মা গুণে কত বাচ্চা আসবে, জি, বাপ গুণে কত বাচ্চা আসে। জি জি। তো মা একটু কসের যদি নেন জি, জি, আর পাটা যদি ভালো মানের যদি নেন, জি, তাহলে ভালো আল্লাহ ফল দিবে। ফল দিবে। ছাগলের সচরাচর কোন ধরনের রোগ ব্যাধি বেশি হয়ে থাকে? হ্যাঁ, আরেকটা আপনি সঠিক প্রশ্ন করেছেন। জি ভাই। বিষয় হলো প্রথম ছাগলের জগতে অসুখ বিসুখ বেশি হলো পিপিআর। পিপিআর? হ্যাঁ, পিপিআর সর্দি জ্বর কাশ তার লক্ষণ? হ্যাঁ, আপনার হলো প্রথম সর্দি লাগে। আচ্ছা আচ্ছা। মানে পিপিআর লক্ষণটা হলো প্রথম লাগে সর্দি লাগবে। জি। সর্দি থেকে জ্বর শুরু হয়। আচ্ছা আচ্ছা। জ্বরের থেকে পিপিআর শুরু হয়ে যায়। পিপিআর? বুঝতে পারছেন? এটা পিপিআর রোগের প্রথম হ্যাঁ, লক্ষণ। প্রথম যদি আপনি ধর সর্দি লাগলো, জি, সর্দির জন্য আপনি হিকটাসিন বড়ি আছে, আচ্ছা, এটা মানুষেরও খায়। জি জি জি। এই হিকটাসিন বড়ি একটা খাওয়া দিবেন, সর্দিটা আল্লাহ দাঁত ভালো হয়ে যাবে। সেটা বাচ্চা বা বড় সবার ক্ষেত্রেই? হ্যাঁ, প্রযোজ্য। সর্দির বাচ্চা হোক ছোট হোক বড় খাওয়া, সর্দি ভালো হয়ে যাবে? সর্দি ভালো হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে? তারপরে ধর যদি জ্বর আসে, জি, এই জ্বরের জন্য আপনি আমরা মানুষের কিন্তু খাই পেলেন নাপা বড়ি। প্লেন নাপা? জি। পেলেন নাপা বড়ি? জি জি। পেলেন নাপা বড়ি খাওয়া দিলে জ্বরটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। আর হিকটাসিন বড়ি খাওয়া দিলে সর্দি ভালো হয়ে চলে গেল। দূরে চলে গেল। আচ্ছা আচ্ছা। তারপরে আর যদি সর্দি যান ভালো যান হচ্ছে না, জি জি। সর্দি প্রথম লাগবে। জি। তারপরে এই সর্দিটা বসে যায়, জি,
সর্দিরে বসে যায় পেট খারাপ হবে, আচ্ছা আচ্ছা, মানে পেট ফুলে যাবে, গ্যাস ফর্ম করবে। গ্যাস করবি। জি গ্যাসটা যদি দূর যদি গ্যাস যদি হয়, জি। কারণ আপনি হলো সেকলো বড়ি আসে, আচ্ছা আচ্ছা, যেটা মানুষ খায়। মানুষে খায়, আচ্ছা আচ্ছা সেকলো বড়ি খাওয়া দিলে কাজটা দ্রুত করে, আচ্ছা আচ্ছা, তার পেটটা ক্লিয়ার হয়ে গেল, জি ছাগলটা সুস্থ হয়ে গেল। জি। আর আপনি যখন পেট যখন খারাপ হয়ে যাবে, আপনার সেকলো বড়ি রাগ রোগ ধারণ ক্ষমতা কমে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর যদি যে ছাগল আপনার ওই যে লরম লাগবে, জি লরম লাগবে, পাতলা পায়খানা পাতলা পায়খানা বলেছি। পাতলা পায়খানাতে পিপিএ শুরু হয়, কিন্তু কেউ আচ্ছা, জানে আচ্ছা। কেউ জানে না। তবে পাতলা পায়খানা যাওয়ার আগ পর্যন্ত আপনি যে ট্রিটমেন্ট 3টা দিলেন, সেদিলে তো মোটামুটি সেরে যাবে নাকি? হ্যাঁ, সুস্থ যদি হয়ে গেল, জি তারপরে ওই পাতলা পাতলা গ্যাস যা শুরু হবে, পাতলা জি। পায়খানা হবে, জি জি পাতলা যখন পায়খানা হবে, তখন সকালবেলা পাতলা যখন পায়খানা হলো, জি। আপনি সেখানে বড়ি খাবেন না, আচ্ছা আচ্ছা, আপনি খাবেন সন্ধ্যেবেলা। সন্ধ্যার সময়। সকালবেলা মানে গ্যাসে পাতলা পায়খানা করছে, জি, আপনি বড়ি খাবেন সন্ধ্যেবেলা। মানে পাতলা পায়খানা সব বাইরে হলো, জীবাণুগুলো। ধরেন তামা দিনে এই পেটের মধ্যে যে গ্যাস আছে, জি জি পাতলা যে মানে মানে আবর্জনা তো থাকে, জি। সব বাড়া চলে গেল। তারপরে আপনি এই পাতলা পায়খানা দিয়ে বড়ি খাওয়া দেবেন। আচ্ছা আচ্ছা আপনি হলো আমরা সালফাভেলাস 3 বড়ি খাই, আচ্ছা মানে ওটা ভালো কাজ করে। আচ্ছা, একটা তথ্য দিবেন, সেটা হচ্ছে যে এই যে আজকে আপনার ভিডিও আমি করতে আসছি, আপনি যে পরামর্শ দিচ্ছেন, আমার দর্শক যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি কি দিবেন? হ্যাঁ, আমার ওইটা আগে বড় ভাই, ওইটা আগে? পরামর্শে আগে। আচ্ছা আচ্ছা, পরামর্শ মানে ছাগল লওয়ার আগে, জি পরামর্শ আগে। অবশ্যই। আমি যে সঠিক পরামর্শ যদি না দিই, জি জি, তাহলে ছাগল নিয়ে তো ব্যর্থ হয়ে গেল, অবশ্যই। মানে ছাগলটা লস্ট হয়ে গেল। রাইট রাইট, আপনার ছাগলের জ্বর আইলো, জ্বরটা মাপা লাগবে, মাপে কোথাও চিকিৎসা দেওয়া লাগবে। জি আর প্রচুর মানে মেলা ছাগল অসুস্থ হয় মরে যায়, কিটা জানেন? জি, সঠিক তথ্য না পায়। মানে সঠিক একটা ট্রিটমেন্ট হয় না। হ্যাঁ না, আচ্ছা বিষয় হলো আপনি জ্বর আসছে, ডাক্তারের কাছে নিয়ে গেলেন বা গ্রামে ডাক্তার গেলেন, জ্বরটা মাপলো না, জি না ভাই একটা চিকিৎসা দিয়ে দিল, আপনার 106 ডিগ্রি 110 ডিগ্রি ছাগলের জ্বর আসে, হয়, জি জি জি, মানে আপনি জ্বরটা মাপে 106 ডিগ্রি যে জ্বর, জি। ওই পরিমাণে ওষুধ দেওয়া লাগবে। অবশ্যই অবশ্যই, আর আপনি জ্বর আছে 70-60%, ওই 60% মাপে ওষুধ দেওয়া লাগবে। জি। ওষুধের কিন্তু কম বেশি আছে। সঠিক ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে 110 ডিগ্রি জ্বর যদি আমাকে আসে, জি জি জি, তাহলে আপনি 110 ডিগ্রি ওষুধ দেওয়া লাগবে। অবশ্যই, না না জানে যে হাইপার ওষুধ দিই, তাহলে কাঁপতে মানে জ্বরের জন্য সে মারা যাবে। কাপে মারা যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, এরকম তা আপনি তথ্য অনুযায়ী আপনি বলছেন যে ছাগল লালন পালনের ক্ষেত্রে তার রোগ নির্ণয় করাটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেহেতু ছাগল লালন পালন সম্পর্কে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ করছি বা আলোচনা করছি, ছাগল লালন পালনের পূর্ব শর্ত কি বাসস্থানটা মনে করেন? হ্যাঁ, প্রথম হলো ছাগল লওয়ার আগে জি, বাসস্থান হলো মেন, মেন, জি জি। তারপরে হলো খাবার, খাবার সঠিক, তারপরে অসুখ বিসুখের জন্য পরামর্শ। চিকিৎসা। জি জি, পরামর্শ জি প্রথম হলো আপনার বাসস্থান ভালো করতে হবে। জি ভাই, জি আপনার হলো যেমন যে 10টা 12টা ছাগল পাইলবেন, জি, এই যে আমি যে বেড়া দিছি, এটা কিন্তু চাটা, চাটাই বাঁশের চাটা, বাঁশের, 4 দিন করে বেড়া দেবেন। জি। বেড়া দেওয়ার পর আপনার এরও পিরপাল কিন্তু থাকতেই হবে। ত্রিপলটা রাখার বিশেষত্ব কি আসলে? পিরপাল হলো আপনি এখন কিন্তু গরম, জি জি, রাত 10টার পরে কিন্তু ঠান্ডা, যেন রাত 10টা যেন বাইরে যাবে, সেখানে আপনি শুতে যাবেন, শোয়ার আগে চারিদিকে পিরপালা নামা দেবেন। মানে ঠান্ডা আবহাওয়া তার মধ্যে প্রবেশ করবে না। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার গরমে কিন্তু ছাগলের কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই। গরম কিন্তু বসে গেলে জি। সর্দি লাগে। আপনি কি মাছা ব্যবহার করেন? আপনি খামারে মাছ না, আছে? বিশাল আমি মাছ ব্যবহার করি না বড় ভাই। মাটিতে রাখলে নাকি অনেক রোগ বালাই হয়, কি মনে করেন আপনি? বিষয় হলো ধরেন এটা আমার হলো বিক্রি কেন্দ্র, জি, এটা হলো আমার বিক্রি মানে লং কেন্দ্র, টাইম এখানে থাকে না। বেশি দিন থাকে না। রাইট রাইট, আর এরকম সেট কিন্তু এরকম ঘর কিন্তু আমার আরেকটা আছে। ওই সেট কোনোদিন আমি কিন্তু মিটার সামনে আনিনি। জি। প্রথম আমি ওই জাত আনি, আচ্ছা, তারপরে যেন আমি এটা আবার পার করি, এটা আনি। মানে ওখানে চিকিৎসা দিয়ে পরবর্তীতে এখানে নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর এই যে পিরপাল দিয়ে দিলেন, জি আর ঠান্ডা বাতাস লাগলো না। অবশ্যই, আবার গরমের যেন গরম একটু আসবে, জি। সেন পিরপাল্লা নামা দিলেন, আলো বাতাস ঢুকবে আলো সেখানে। বাতাস। জি আর এই কাবার এটা ফাঁক দিছে দেওয়ার উদ্দেশ্য কি জানেন? জি, ওপারকার বাতাস এপার আসবি, জি। এপারকার বাতাস ওপার যাবি, ভিতরে একটা গ্যাস তৈরি হয়। জি, ছাগলের কিন্তু হাম ছেড়ে, জি। ছাগলের পেশাব প্রস্তাব পায়খানা একটা গ্যাস করে, থাকে। জি আবার লাইট দিলে কিন্তু একটা গন্ধ ছুটে। জি জি জি, জি এই বাতাসে পূর্বকার বাতাস যদি পশ্চিম চলে, বাতাসে কিন্তু গ্যাসটা সব সব ওপার চলে চলে যাচ্ছে। যাবে। এটা কিন্তু সঠিক কেউ জানে না ভাই, জি জি, জি কিন্তু এটা সঠিক আগে জানতে হবে, জি। তারপর ছাগল ছাগল পালতে হবে। সেক্টর আসতে হবে। ছাগল লালন পালন সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে ছাগলের খাদ্য, সে সম্পর্কে আপনি একটু জানাবেন। আপনি আরেকটা সঠিক প্রশ্ন ধরেছেন আমার জি কাছে। ভাই। বিষয় হলো আপনি যদি 5টা ছাগল যদি নেন, জি নিয়ে খাদ্যের কথা বললেন, জি জি, জি আপনার আমি তো কাটলের পাতা খাওয়াই, জি, আর হলে আমি সিরাজগঞ্জ থেকে খের নিয়ে আসি কাটে। খড় হ্যাঁ, খড়। আমাদের নাটোরে পাওয়া যায় না শিখরগুলো, বিষয় হলো আমি নাটোরের খের খাইতাম, কিন্তু একটু আবর্জনা বেশি, মানে ওগুলো পরিষ্কার খড় হতে হবে। আর ওটা পরিষ্কার বেশি, আচ্ছা। ওটিকার খেরের মানটা একটু ভালো। ভালো, জি জি আমি ওই মানটা কি জানি জানেন? জি, মেলা আবর্জনা যদি থাকে,
ওই আবর্জনা ছাগলে আপনি খাবেন, ছাগল সেখান উঠে থেকে থেকে রোগবালাই সৃষ্টি হবে। গ্যাস তৈরি হবে। তারপরে খাদ্যের কথা বললেন, জি আমি হলো যে একটা গাবলা আছে, জি একটা গাবলা হলো 100 গ্রাম ভুসি, জি 100 গ্রাম মাপের আউর আর মানে খের, সেম টু সেম হ্যাঁ সমপরিমাণ দিয়ে ওর মধ্যে হলো ওই হাফ কেজি লাগে পানি দিবেন, পানি। পানি দিয়ে মাখা খাওয়া দিবেন। প্রথমে একটা ছাগলের দিবেন জি 100 গ্রাম ভুসি, 100 গ্রাম আউর খের। জি 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 এটা দেওয়ার পরে যদি খায়া যদি ফুরা যদি যায় তাহলে বুঝবেন যে এই ছাগলের এখানে পরিমাণ। আর যদি খায়া যদি বাঁচে জি তাহলে বোঝালে আমার মানে মানটা একটু কমা দেওয়া লাগবে, কমাইতে হবে। জি কমা দিয়ে দিলে। তাহলে আপনি যে মাপটা বললেন সেটা কি পার ছাগলে, প্রতি ছাগল প্রতি? হ্যাঁ প্রতি ছাগল আচ্ছা 100 গ্রাম ভুসি, 100 গ্রাম হচ্ছে আউরের ভুসি, 100 গ্রাম গমের ভুসি গমের ভুসি যে মাখা দিয়ে পানিতে মাখা দিলেন, অসাথে একটু লবণ ব্যবহার করতে পারবেন। করে দেবে না? হ্যাঁ লবণ ব্যবহার করে দিলে ছাগলটা রুচি, মুখের রুচি আসে। আর খেরের পাশাপাশি খালি যে খের খাবেন আপনি একটু ব্যয় করতে হবে। কাঠের উপর থাকতে হবে। আবার কাটল পাতা খাওয়াবেন। কাটল পাতা হলো কি জানেন, কাটল পাতা খাওয়াইলে এরমেলার যে কষ্টটা আছে জি এই কষ্টটা কিন্তু ভালো সঠিক কাজ করে ভাই। আর হলে গ্যাসের একটু কাজ করে। মাশাআল্লাহ। ধরেন একটা খাবার খাচ্ছেন, জি জি খায় একটু সমস্যা হইতে পারে, জি তাহলে কাটল পাতা দিলে গ্যাসটা ভিতর গ্যাস দিয়ে তৈরি হয়ে যায়, জি। গ্যাসটা কিন্তু সে দূরে গাছটা চলে যায়। নিরাময় হয়ে গেল। এখন কিন্তু বর্ষাকাল, বর্ষাকাল। জি এখন কিন্তু বর্ষাকাল, বর্ষা চলে যাচ্ছে, ঘাস কিন্তু লয়লি বার আছে, জি 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 লয়লি দিলেন ঘাস নীল হয়ে উঠেছে, জি মানে নতুন ঘাস বার আছে, জি ওই ঘাস কিন্তু আপনি খাওয়াবেন না। আমি এই যে নোয়াখালীর ভাইয়ের বলেছি, নোয়াখালী যারা ছাগল নিছে জি জানেন পানিটা চলে যাচ্ছে বাড়ির মধ্যে জি বা বিলে চলে যাচ্ছে, এই পানি যা নেমে চলে যাবি সে লোয়াইলে কিন্তু ঘাস ওঠে, ওই ঘাসটা খাওয়াবেন না, এতে করে সমস্যা হয়। হ্যাঁ সমস্যা হবে। ওটা হলো বিষাক্ত ঘাস কয়, জি 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 এটা কিন্তু বিষাক্ত ঘাস। যেমন ঘাসের বয়স হচ্ছে 1 থেকে 1.5 মাস হবি জি। বা 25 ধরবি, ঘাসের মাথা ধরুন লালটা ধরবি জি। বা নিচকার পাতা লাল লাল ধরবি, ওই ঘাস এনে কাটে খাবে, ছাগলে খাবেন, ওই ছাগলের সমস্যা হবে। ছাগল সচরাচর আপনি কেমন করে পাঠান আপনারা? আপনার হলো আমার টাকা পয়সা যে ছাগলটা আমার মোবাইলে মানে ভিডিও দেখবি, জি জি ওই ছাগলটা বলবে তো ভাই ছাগলের দাম কত, দাম তো দোয়াই থাকে। আমি জি, আবার জি। ফিস দাম ছাগল বেশি, একদমই। মানে একদমই কোনো দাম দর আচ্ছা, আমি যদি কম যদি দেয় নিতে পারবি, আচ্ছা আর আমি তো কম যদি না দিতে পারি নিতে পারবি না। না দেবেন। জি আর বিষয় হলে কি জানেন, কিন্তু রিকোয়েস্ট করে, জি রিকোয়েস্ট করে খালি একটাই কথা বলে, ভাই আপনি বড় মন, বড় আচ্ছা, শাইন ভাই, জি জি মানে এইগুলো কথা বলে মনে আবার একটু মানে উদার মন তো মানে উদার মনে দিয়ে দেন নাকি? দেওয়া লাগে, মেলা আচ্ছা, প্রশ্ন আচ্ছা। করে ভাই। না জানি আর- আপনি ভালো মানুষ। আর আমি মেলা ছাগলও মানুষের আমি এমনি দেওয়ার চেষ্টা করি, যারা আচ্ছা। মেলা গরিব লোক দরিদ্র লোক জি আমি দিই চেষ্টা তাহলে করি আপনি ভাই। প্রচুর ছাগল বিক্রি করেন, আপনি তো হ্যাঁ। আল্লাহ তাআলা অনেক দিয়েছে। বিষয় হলো ভাই শুনেন, আমি যদি না দিই ও তো পাবি না, জি আর আমি যদি সঠিক দামে যদি ছাগল যদি না বেচতে পারি জি ও তো নিতে পারবি না, ও লিয়ে লস পারবে খাবে, না। রাইট রাইট। বুঝতে পারছেন? জি ধরেন একটা ছাগলের দাম ধরেন 10,000 টাকা, আমি লাভ আমার সীমিত লাভে আমি ছাগল বেশি কিন্তু, জি 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 বুঝতে সীমিত লাভে ছাগল দর্শক বেচি। জানে অবশ্যই সেটা। আমি চাই যে ভাই আমরা 2 ভাই, ও ভাগ মানে এক একটা লাভ দিয়ে দেবো, 500 খাইলে আমি 500 খানো, জি জি ও বাঁচলো আমিও বাঁচলাম। রাইট রাইট। ধরেন আজকে ধরেন নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওদের প্রচুর আমার দর্শক আছে কিন্তু, জি জি আমি খুব কষ্ট পাচ্ছি আর কি, সেই এলাকায় প্রচুর বন্যা। হ্যাঁ খুবই অনেক কষ্ট কষ্ট পাচ্ছি করে। বড় ভাই। জি। বিষয় হলো যে ওরা আমার দর্শক, জি ওরের দ্বারা তো আমার রুজি আল্লাহ দেয়। অবশ্যই অবশ্যই। আমি যদি ওরা যে ছাগল যদি না আলে আমি কিন্তু আমি বেচতে পারবো না, রাইট রাইট। তাহলে ওর যে 10টা লাভ যদি দেয় ওই থেকে আমি খাই, আমার বউ ছাওয়ালে সেখান থেকে আপনার রিজিক আসে। তাহলে আমার খুব কষ্ট হচ্ছে ভাই, জি। যে অনেক করে তারা কি মানে কষ্টের মধ্যে আছে। 8টা জেলা ডুবে গেছে। জি আর আরেকটা হলো আমার পক্ষে থেকে আর আমার গ্রামবাসীর পক্ষে থেকে জি। আমি মেলা হচ্ছে মুড়ি, চানাচুর, বিস্কুট মানে যত ইত্যাদি আছে, জি জি কাপড় চুপড় থেকে শুরু করে আমি নোয়াখালীর উদ্দেশ্যে আমি দিয়ে দিছি। পাঠাচ্ছেন? হ্যাঁ পাঠাচ্ছি। মাশাআল্লাহ, আপনার মঙ্গল করুক। টাকা হইলে ধরেন একটা ছাগল পছন্দ হইলো, জি আমাকে টাকা পেমেন্ট করে দিয়ে দিবি, জি জি আর ওর ফোন নাম্বার আর যে দাম মানে যে জেলার যাবি জি সঠিক তথ্যটা দিয়ে দিবি, জি। আমি ওই বাসের বক্সে দিয়ে দিই ভাই। টাকাটা কি বিকাশের মাধ্যমে না ব্যাংকে? আমার হলো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, জি, বিকাশ ট্রান্সফার আছে, বিকাশ আছে, মানে যার যার সুবিধা সেই অনুযায়ী পাঠানো হ্যাঁ হবে। ওই সুবিধা মতো টাকা দিয়ে দিল, জি। আমি অ্যাকাউন্ট চেক করে দিন, ভাই আপনি টাকা দিয়ে দিয়েছেন, আমার ছাগল আজকে 8:30টার সময় গাড়িতে চলে যাবে। ছাগলটা মোটামুটি কতদিনের মধ্যে পাঠান আপনারা? বিষয় হলো আজকে যদি পেমেন্ট করতে হবে, আজকে 8:30টার সময় ছাগল গাড়ি আছে, মানে রাতের বেলা ছাগল পাঠাবেন? রাতে ছাগল পাঠা দিই আমি। ছাগলগুলো তারা কোথায় সংগ্রহ করবে? ধরেন কুমিল্লা বাস স্ট্যান্ড আছে, জি। ভাই পরিচয় ভাই কুমিল্লা আপনার হলো নূরজাহান আছে, কোটবাড়ি আছে, আচ্ছা আচ্ছা। মানে এগুলো নাম কয় ওই মানে এলাকার। যে ছাগল ক্রয় করবে তার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে তাকে ছাগল সংগ্রহ করতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ফোন ওনার ফোন নাম্বার আমাকে দিল, আমার ফোন নাম্বার ওনাকে দিল, আর যাই ছাগল রিসিভ করবে তার নাম্বারটা দিয়ে দিল, জি আমি সুয়ের ভাতার নাম্বার ওনাকে দিয়ে দিল, ছাগল তুলে দেওয়ার পর ভাই জি ভাই, জি। এই গাড়ি গেল আর এই নাম্বার আপনি যোগাযোগ করে ছাগল পেয়ে যাবেন, আর সুপারভাইজার সেই ছাগলটা পৌঁছে দেয়। পৌঁছে দেয়। যেহেতু আপনার খামারে অবস্থান করছি, খামারে ব্যাপক পরিমাণ ছাগল, হ্যাঁ ছাগল দেখে তো দর্শক অবশ্যই ক্রয়ের জন্য আগ্রহী হবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে কোন জাতের ছাগলগুলো আপনি কেমন দামে বিক্রি করেন একটু জানাবেন কি আমাদেরকে?
হ্যাঁ জানাবো বড় ভাই। তো শাহিন ভাই, ভাই আপনি কোথাও দেখছিলেন যে বাচ্চা সহ মা ছাগলে কেমন দরদাম থাকে এবং কেমন কোয়ালিটি আপনার কাছে পাওয়া যায় সেই সম্পর্কে জানাবেন। হ্যাঁ, আমি তো বিষয় হলো সব ছাগল তো দেখাতে পারবো না। জি ভাই, জি। আমি দুই একটা স্যাম্পল দেখাবো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা বলি দর্শকের উদ্দেশ্যে, আপনার যে দর্শক ছাগল লওয়ার ইচ্ছুক, জি ভাই, আমার খামারে আসবি, আসে 10টা থেকে 5টা নিবি, আর পছন্দের মতন নিবি, সমস্যা নাই। জি জি। আর আরেকটা কথা হলো, আমার খামারে যদি আমার কাছে যদি আসে দয় আমার বাইরে যায় আমার। আচ্ছা আচ্ছা। আর ছাগল প্রতি ধরেন যে ক্লিয়ারিং খরচটা লাগবে আমি এটি থেকে ছেড়ে দেবো। ছেড়ে দিবেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আমার অনলাইনে দিয়ে থাকে। জি, আমি ভিডিও দেখবো ধরেন 10,000 টাকা, আমার এটি আপনি 9,000 টাকা পাবি। পাবে। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। এটা হচ্ছে বাচ্চা সহ মা ছাগল। হ্যাঁ, কোন জাতের ভাই এটা? এটা আপনার হলো যৌবনবাড়ি ভাই। যৌনাপাড়ি। হ্যাঁ আচ্ছা, একটা তথ্য আমরা ভুলে গেছি যে আসলে কোন জাতের ছাগল বাচ্চা বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, কোন জাতের ছাগল? যৌনাপাড়ি। এটা হলো যৌবনবাড়ির সব ক্রসের ছাগল বাচ্চা ভালো দেয় ভাই। যৌবনবাড়ির শিরোয়ের ক্রস, বিটলের ক্রস, হরিয়ানার ক্রস, মাশাআল্লাহ। ক্রসের ছাগল বাচ্চা বেশি দেয়। বেশি দিয়ে থাকে। হ্যাঁ দুইটা বাচ্চা সহকারে একটা মা সেটআপ। হ্যাঁ, এটা দরদাম কেমন কি আসতে পারে? এর দাম, এরা যদি দর্শক যদি নেয়, আপনার মোবাইলে যদি মোবাইলের ভিডিও দেখে যদি নেয়, জি। দাম পড়বে হলো 16,500 টাকা। জি ভাই। আর এটি যদি আসলে দাম পড়বে 15,000 টাকা। 15,000। হ্যাঁ মানে আপনাদের ক্যারিং কস্ট থেকে সেটা সাইজ হয় নাকি? হ্যাঁ, আমি দুবাই কোথায় বললাম। মাশাআল্লাহ। এই দুইটা বাচ্চার মধ্যে কোনটা খাসি কোনটা পাটি? এই কালোটা খাসির বাচ্চা, জি। এই কালোটা খাসির বাচ্চা, আর এটা হলো পাটির বাচ্চা। পাটির বাচ্চা। একটা গাছে পাটা গুনে, একটা গাছে মা গুনে। মা গুনে। আচ্ছা, একটা মায়ের মতো আর বাবার মতো। হ্যাঁ, কতদিন এসো? আচ্ছা। তো সেক্ষেত্রে দরদাম সম্পর্কে সঠিক আলোচনা হয়ে গেল। হ্যাঁ। যারা সরাসরি আসতে পারবেন, আসতে গেলে কিন্তু ইনশাআল্লাহ কমে পেয়ে যাবেন। হ্যাঁ। পরবর্তী ছাগল দেখে আমরা ইনশাআল্লাহ। আচ্ছা শাহিন ভাই, ভাই। এটা হচ্ছে বেশ সুন্দর একটি ছাগল। হ্যাঁ, ছাগল জাত সম্পর্কে একটু বলবেন। এটা হলো শিরোই জাত বড় ভাই। শিরোহী। হ্যাঁ, শিরোই জাত। এটা কি পিওর ব্লাড লাইন না ক্রস জাতের? ক্রস, আমার কাছে সব ক্রস ছাগল। সবই ক্রস। আমার কাছে যদি অরিজিনাল যদি এটা যদি পাই, জি ভাই। ক্রস ভাবে বেঁচে দিই আমি। আচ্ছা আচ্ছা, যেটা আমি ধন্যবাদ। ক্রস নিয়ে লালন পালন করি। জি জি জি। শিরোহী জাতের ক্রস হ্যাঁ। মেয়ে ছাগল। হ্যাঁ, মেয়ে ছাগল। বাচ্চা কাছে কি পুরো দিয়েছে এটা? না, বাচ্চা দেয়নি, আর দাঁতেই নেই। অদাঁত? দাঁতেই নেই। বলেন কি, এত বড় ছাগল অদাঁত? হ্যাঁ মাশাআল্লাহ, বিগ সাইজের ছাগল। হ্যাঁ। যেহেতু আপনি কম রেটে ছাগল বিক্রি করে থাকেন, এটা রেটটা কেমন কি রাখবেন? এটা যদি আপনার মোবাইলে ভিডিও দেখে যদি লে, জি। দাম লিব হলো 16,000 টাকা। আচ্ছা আচ্ছা। আর যদি আমার কাছে যদি আসলে দাম লিব 15,000 টাকা। 15,000। হ্যাঁ, মানে এখানে কমে যাবে। এখন কমে যাবে। মাশাআল্লাহ, এটা এটা কিন্তু তো কষ্ট করে আসবি আমার কাছে, জি জি জি, এটা দয়া মতো বাইরে যাবে। অনেক বড় সহ সাইজের একটি ছাগল। হ্যাঁ। শাহিন ভাই, হ্যাঁ এটা হচ্ছে বেশ সুন্দর কালার একটি ছাগল। হ্যাঁ, জাতে কি এটা? এটা শিরোই জাত বড় ভাই। শিরোহী জাত। হ্যাঁ। আচ্ছা ভাই, কিন্তু শুরুতেই বলছে যে আমি সব ক্রস জাত দিয়ে কাজ করি, এখানে আর বলা কিন্তু নাই, সবগুলোই ক্রস। হ্যাঁ, মেয়ে ছাগল। এটা মেয়ে ছাগল। মেয়ে ছাগল। হ্যাঁ, ছাগলটা প্রথম বয়স কেমন চলে? এটা আপনার 5 থেকে 6 মাস। প্রজন ক্ষমতা আসছিল? না, এখন আসেনি। আচ্ছা, একটা তথ্য দেবেন শাহিন ভাই, সচরাচর ক্রস জাতের ছাগলগুলো কত মাস বয়সে প্রথম প্রজন ক্ষমতা আসে? আপনার হলো প্রথম মাসে হলো বেশিরভাগ আছে 7 মাস। জি আর 6 মাসও বেশি আছে। 7 মাসে, 6 মাসে যদি না আসে, জি। আপনার 7 মাসে চলে আসে। 7 মাসে চলে আসবে? হ্যাঁ, চলে সেই সময় কি প্রজন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। করা না, যাবে। প্রথম করা যাবে না। প্রথম যদি হিটে যদি আসে, প্রথম ছেড়ে দেওয়া লাগবে, মানে ওটা করা হবে না। আচ্ছা আচ্ছা। পরে যেন আবার 1 সপ্তাহ 15 দিন পর আসবি, আবার হিটে যদি চলে আসে, সে নামে পাটা দিতে পারবে। সেই সময় প্রজন করলে বাচ্চা ভালো আসে? হ্যাঁ, আর প্রথম দিলে প্রথম হিটটা থাকবি না। থাকে না? আর প্রথম না জানে মানে হুড়মুড়ে দিয়ে দেয়, জি। পুরো ধরে থাকবি না ভাই। সেই সময় কনসেপ্ট করে না? না। মাশাআল্লাহ, সুন্দর কোয়ালিটি একটা সেমি অ্যাডাল্ট ছাগল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ভাই, দাম কেমন কি আসতে পারে? এটা যদি আপনার ভিডিও দেখে যদি লে, দাম পড়বি 9,000। জি। আর যদি আসে যদি লে, দাম পড়বি 8,500 টাকা। 8,500। হ্যাঁ ভালো অপশন। তো সকল ক্ষেত্রে কি এই জাতের ছাগলগুলো এই দামে বিক্রি হয়ে থাকে? হ্যাঁ, আমি তো ভাই শাহিন ভাই মানে তো কম দাম। কম দাম। গোটা বাংলাদেশে দর্শক জানে। শাহিন ভাই, হ্যাঁ ভাই, এটা কোন জাতের ছাগল? এটা হলো একটা খাসি। খাসি? হ্যাঁ, তোতার ক্রস। তোতার তোতার ক্রস কিন্তু শিরোর ভাব। আচ্ছা, এটাকে অন্যান্য তো বাণিজ্যিক খামারে গেলে পরে বাগাততা বলে দিবে, আপনি কি মনে করেন এটা? ভাই, মুখের তো করলে তো খাজা লাগে না। জি। আর প্রথম যদি ওই যে বললাম একটা কথা, তথ্য যদি সঠিক যদি না দেন, আপনার ব্যবসা কিন্তু 6 মাসে টিকবি না। টিকবে না? আপনার হলো ব্যবসার নিয়ম হলো সঠিক তথ্য। সঠিক তথ্য। জি। ও লিয়ে লাভ করতে পারবি, আপনার ব্যবসা আজীবন টিকে যাবে। রাইট রাইট রাইট। আর যে ছাগল ধরেন আমি পাটা দিনে গাভীর নাই, কিছু নাই, যদি আমি বলি ভাই এটা গাভীর আছে 3 মাস, 2 মাস, 2.5 মাস, জি। আপনার গুমর 3 মাস পর্যন্ত বাড়া যাবে। বাড়া যাবে। রাইট। তারপরে দর্শক বিবেচনা করবে যে সঠিক কোনটা লোক, জি জি। সঠিকটা বেছে নেয়। তো সেক্ষেত্রে সঠিক পরামর্শ দিয়ে সহজে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সুন্দর মানের বড় সাইজের একটা খাসি, হ্যাঁ তোতাপুরি ক্রস কিন্তু। হ্যাঁ হ্যাঁ। এর হাইটটা কেমন আসতে পারে? হাইটটা তাও 32। 32? হ্যাঁ। লাইভ ওয়েট বর্তমানে কেমন আছে? লাইভ ওজন তো ভাই সঠিক তো আমি হবে ইয়ে আচ্ছা, নাই। আচ্ছা। আপনি তাও 35-36 কেজি। 35-36 এর মধ্যে? হ্যাঁ। ভাই কিন্তু আমতান্ত কথা, মানে মাপা নাই, না মাপা নাই একটা গ্রহণযোগ্য মাপ বলছে। হ্যাঁ, যদি ধরেন একটা যদি 19-20 হয়, ওটা আমার পাপ হয়ে যাবে, পাপ হয়ে মানে ওটা সঠিক, মিথ্যে সঠিক। কথা হয়ে যাবে আমার। ধন্যবাদ।
এই জাতীয় খাসি দর্শক ভাই বন্ধু যদি অনেক সংগ্রহ করতে চায় দেওয়া যাবে? বিষয় হলো ভাই, এই ছাগলের যত যে কোনো ছাগল, জি। খাসি হোক পাটি হোক মানে মা ছাগল হোক, জেরে চাবি দর্শক ওরে আমি দিতে পারবো, কিন্তু দেওয়া ধৈর্য সম্ভব। ধরে লওয়া লাগবে। ধৈর্য দিতে হবে। আমি কিন্তু একা মানুষ, ব্যস্ত মানুষ, আমাকে যে ধৈর্য ধরে যে দর্শক নিবি তাই লাভ করতে পারবি। রাইট আর রাইট ধৈর্য ধরে না নিতে তার ধৈর্যের বাদ যদি ভেঙে যায় ওরও বাদ ভেঙে যাবে। বাদ ভেঙে যাবি। হ্যাঁ সঠিক। তো সেক্ষেত্রে দরদাম কেমন কি নেবেন এটার? ভাই, এই ছোট ছোট 3 মাস 4 মাসের বাচ্চা বাজারে কিনতে গেলে দাম লাগে 20,000 22,000 লে। জি জি জি। আর আমি ধরেন 1 বছর বয়স হয়ে গেছে বা 10 মাস হচ্ছে, 2 দাঁত বয়স আছে, জি। এই বাচ্চার দাম নেব আমি 24,500 টাকা। 24,000। এতে কিন্তু আপনার খামার থেকে প্রথমবারের মতো আমার ভিডিও গেল, পাশাপাশি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে কি আপনি কোনো তথ্য দেওয়ার আছে? সে বিষয় হলো আমি দর্শকের দুটো কথা বলি। জি ভাই। আপনার সঠিক ছাগল যদি আপনি নিতে যদি চান একটু ধৈর্য ধরে নেবেন, জি। আমি সঠিক ছাগল দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আর আজকে সোহাগ ভাই আজকে আমার প্রথম মানে জি, জি। খামারের প্রথম আছে। আর সোহাগ ভাই হলো আপনারা একটু বেশি করে সাবস্ক্রাইব করে দেন। বেশি করে না? হ্যাঁ একেবারে সরল সোজা মানুষ কিন্তু। হ্যাঁ, দেখেন এই সাবস্ক্রাইব কথা বলতে তার কিন্তু আসলে ইতস্তত হচ্ছে। দেখেন ছাগলের জাত সম্পর্কে সবাই জানাচ্ছে, ভালো মানুষ। তো শাহিন ভাই, হ্যাঁ ইনশাল্লাহ আজকে মতো নিচ্ছি, আগামীতে মনে আল্লাহ তাআলা বাচ্চা রাখে ইনশাল্লাহ হ্যাঁ। আপনি খামার চিত্র দেখাবো। সে পর্যন্ত আপনি সহ আপনার সকল দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সালাম।